প্রথমেই আমাদের জানতে হবে ইউটিউবের ভিডিওতে কিভাবে ভিউজ আসে। আমরা যখন একটি নতুন ইউটিউব চ্যানেল শুরু করি তখন সেখানে 0 সাবস্ক্রাইবার থাকে। এরপরে আমরা ভিডিও আপলোড করি কিন্তু ভিডিওতে ভিউজ আসে না। তারপর আমরা কি করি, আমাদের রিলেটিভ অথবা বন্ধুবান্ধবদের মধ্যে ভিডিও শেয়ার করি। তাদেরকে আমরা বলি যে আমি ইউটিউবে এই টাইপের ভিডিও আপলোড করি, তুই চাইলে দেখতে পারিস। তাদের মধ্যে কিছু সংখ্যক যারা আমাদেরকে ভালোবাসে তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে। এইভাবে প্রতিনিয়ত কাজ করার পর 3 থেকে 4 সপ্তাহের মধ্যে আমাদের চ্যানেলে 100 থেকে 150 সাবস্ক্রাইবার পরিচিত এদিক ওদিক করে হয়ে যায়। এই যে 100 থেকে 150 সাবস্ক্রাইবার তৈরি হলো, এই সাবস্ক্রাইবারটিকে কাজে লাগানো হয় স্টার্টিংয়ের দিকে। কিভাবে কাজে লাগাতে হয়, যে দেখুন 100 জন যে আপনাকে সাবস্ক্রাইবার করলো তারা প্রত্যেকেই কিন্তু ইউটিউবে অ্যাক্টিভ। আপনি যে আগে ভিডিওগুলি তৈরি করেছেন সেগুলিতে ভিউজের আশা করলে হবে না। এখন যে নতুন করে ভিডিও তৈরি করবেন সেগুলিতে ভিউজের প্ল্যান করতে হবে। কি করতে হবে আপনাকে, কনসিস্টেন্সি মেনটেন করে ভিডিও আপলোড করতে হবে। এরপর আপনি যে ভিডিওগুলি আপলোড করবেন সেগুলিকে আর শেয়ার করবেন না। আপনি যদি একদিন পর পর ভিডিও আপলোড করেন তাহলে একদিন পর পর ভিডিও আপলোড করবেন, অথবা আপনি যদি 2 দিন পর পর ভিডিও আপলোড করেন তাহলে 2 দিন পর পর ভিডিও আপলোড করবেন। অর্থাৎ কনসিস্টেন্সি মেনটেন করে ভিডিও আপলোড করতে হবে আপনাকে। মধ্যেখানে কোন রুলসগুলি ফলো করবেন, অনেকে বলে ট্যাগ ভালো করে লিখতে হবে, টাইটেল ভালো করে লাগাতে হবে, ডেসক্রিপশন ভালো করে লিখতে হবে, থাম্বনেল ভালো করে বানাতে হবে। এগুলি তো আলাদা ব্যাপার রয়েছে। আপনি যখন 30 থেকে 40টা ভিডিও তৈরি করবেন এগুলি ধীরে ধীরে আপনার মধ্যে ডেভেলপ হবে। কারণ দেখুন, প্রথম দিন আমরা যখন একটি ভিডিও তৈরি করি তখন আমরা ভাবি এই ভিডিওটি পারফেক্ট হয়েছে, কিন্তু 10 দিন গিয়ে যখন আমরা 10 নম্বর ভিডিওটি তৈরি করি তখন প্রথম ভিডিওটি দেখলে মনে হয় আমাদের কন্টেন্টের মধ্যে অনেক আপগ্রেড হয়েছে। আমরা যদি একটা টাস্ক ফিক্স করি যে 30টা 40টা ভিডিও তৈরি করব, তাহলে সময়ের সাথে সাথে সেটা ইমপ্রুভ হবে। এইবার চলে আসে সরাসরি ভিউজটা কিভাবে আসবে। দেখুন, এই যে 40টি ভিডিও তৈরি করবেন নিশ্চয়ই একরকম টপিক নিয়ে তৈরি করবেন না, বিভিন্ন টপিক চেঞ্জ হবে। এই 40টি ভিডিও আপনি যখন কনসিস্টেন্সি মেনটেন করে আপলোড করবেন তার মধ্যে একটি ভিডিওতে 500, 1000 বা 1500 ভিউজ অবশ্যই আসবে। যখন আপনার একটি ভিডিওতে ভালো পরিমাণ ভিউজ আসবে তখন আপনি ওই ভিডিওটাকে ভালো করে অ্যানালাইজ করবেন যে ভিউজটা কিসের মাধ্যমে এসছে, ব্রাউজ ফিচারের মাধ্যমে এসেছে নাকি সাজেস্টের মাধ্যমে এসেছে নাকি সার্চ করে এসেছে। যে মাধ্যমে আপনার চ্যানেলে প্রবেশ করবে নেক্সটে সেই রিলেটেড ভিডিও আপনাকে তৈরি করতে হবে আগের থেকে আরও বেশি এফোর্ট দিয়ে। ইউটিউবের একটা রুলস আছে, আপনি যখন ভিডিও আপলোড করবেন আপনার যে সাবস্ক্রাইবার আছে তাদের কাছে নোটিফিকেশনের মাধ্যমে ভিডিওটি পৌঁছে যাবে। তারা নোটিফিকেশন দেখে যখন ভিডিওটাকে ক্লিক করবে এবং ভিডিওটাকে সম্পূর্ণ ওয়াচ করবে তখন ইউটিউব কী করবে, আরও কিছু মানুষের কাছে আপনার ভিডিওটিকে সাজেস্ট করবে। কিভাবে সাজেস্ট করবে, অন্য কারোর সেম রিলেটেড ভিডিওর নিচে সাজেস্ট করবে, কিংবা যে কারোর ব্রাউজার ফিচার রয়েছে সে যখন ইউটিউব খুলবে হোমে দেখাবে আপনার ভিডিওটা। যখন বিভিন্ন জায়গায় আপনার ভিডিওটিকে দেখানো হবে সেখানে যদি আপনার থাম্বনেল ভালো হয়, ভিডিওর ভিতরে কন্টেন্ট ভালো হয় তাহলে অনেকেই আপনার ভিডিওটিকে দেখবে। যখন বেশি সংখ্যক মানুষ আপনার ভিডিওটি দেখবে বা মানুষ যখন আপনার ভিডিওটিকে বেশি টাইম দিয়ে দেখবে তখন ইউটিউব কী করবে, আরও বেশি লোকের কাছে আপনার ভিডিওটিকে প্রমোট করবে।
তখন কি হবে, অর্গানিকভাবে আপনার ভিডিওতে ভিউজ আসা স্টার্ট হবে। একটা কথা মনে রাখবেন যে থাম্বনেল আপনাকে ভালো করে বানাতে হবে, কারণ থাম্বনেল দেখেই মানুষ ভিডিওতে ক্লিক করে। আপনার সাবস্ক্রাইবাররা কমেন্টে যে ভিডিওর ডিমান্ড করবে আপনাকে সেই রকমের ভিডিও তৈরি করতে হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ।